বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে টি-20 স্কোয়াড থেকে বাদ, কিন্তু এই বাদ পড়াটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। টি-20 দলে না থাকায় লম্বা ব্রেক, এবছর এক গাদা টেস্ট ম্যাচ, তাই বড় ফরম্যাটের জন্য মিরাজ বড় প্রস্তুতি নিতে চান। টাইগার অলরাউন্ডারের ভাবনা শুনেছেন নাহিয়ান বিন জসিম। একটা ব্রেক একটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ব্রেক থাকাটাও আমি মনে করি এটা একটা খুব ভালো একটা পজিটিভ সাইন একটা প্লেয়ারের জন্য। ছুটতে ছুটতে ক্লান্ত হলে কখনো কখনো থামতে হয়, ঘুরে দাঁড়াতে, পুরনো ছন্দে নতুন করে সুর তুলে এগিয়ে যেতে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নির্বাচকদের নজরের বাইরে মেহেদী হাসান মিরাজ, কিন্তু এই বাদ পড়াটাকেই ফেরার শক্তি হিসেবে দেখছেন জার্সি নাম্বার 53। মেহেদী হাসান মিরাজ তার জার্সি নাম্বার 53 এবং এর আগের ম্যাচটাতেও তিনি 53 রানেই নট আউট ছিলেন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় দল থেকে ফেরার পর মোটামুটি ভালোই পারফর্ম করছেন। লাস্ট ম্যাচটা পার্টিকুলারলি প্রাইম ব্যাংকের বিপক্ষে দারুণ করেছেন। মানে সময়টা আসলে কেমন যাচ্ছে আপনার, একটু যদি বলতেন সময়টা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনি দেখেন যে প্রিমিয়ার লিগ খেলছি, অনেক গরম, খুবই গরম পড়েছে, তার ভিতর প্রিমিয়ার লিগ খেলছি, খুবই ভালো লাগছে। এবং লাস্ট ম্যাচ যেভাবে ব্যাটিং করেছি খুব ভালো লেগেছে লাস্ট ম্যাচের ব্যাটিংটা। খেলা তো আসলে ওয়ানডে ফরম্যাটের, আপনি অনেকটা টি-20 ফরম্যাটের ব্যাটিং করেছেন, মানে ওই সময়টায় কি চলছিল মাথায়? ওয়ানডে ফরম্যাটে যখন খেলি আমার পজিশন এরকমই থাকে অনেক সময়, যে ব্যাটিং করতে হয় শেষের দিকে, আর ওইখানে যে দ্রুত রান তোলাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনার তো আবার ওপেনিংও ব্যাটিং করতে হয়, মাঝামাঝিও করতে হয়, শেষের দিকেও করতে হয়, অনেক ধরনের মানে ব্যাটিং অর্ডারে ব্যাটিং করতে হয়, মানে সব কিছুর সঙ্গে মানানোটা তো আসলে খুব একটা সহজ না। হ্যাঁ, এটা অনেক ডিফিকাল্ট আপনি যেটা বললেন, বাট একটা জিনিস যেহেতু টিমের প্রয়োজনে বিভিন্ন জায়গায় দিচ্ছে, খেলতে হচ্ছে। বাট আমি এবার আমাদের টিমের সাথে কথা বলেছি, মোহাম্মদান টিমের সাথে, আমাকে একটা জায়গায় সেটেল করলে আমার জন্য ভালো। সো আমি যদি একটা জায়গায় ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো। সো তারা আমাকে উপরেও ব্যাটিং করিয়েছে। এই বছর আসলে 10টা টেস্ট ম্যাচ খেলতে হবে এখনও বাংলাদেশকে, এবং ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমাদের টেস্ট ম্যাচ খেলতে হবে। বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা সিরিজ আছে। পার্টিকুলারলি টেস্ট ম্যাচের জন্য আসলে প্রিপারেশনটা কীভাবে নেবেন ভেবেছেন কিনা? না, যেহেতু একটা লং টাইম সময় পাচ্ছি আমি, সো আমার জন্য এটা একটা ভালো একটা জিনিস, যেটা আমি নিজেকে আরও বেটার করতে পারবো। ফিটনেস বলেন, স্কিল বলেন, সো এটা আমার জন্য খুবই ভালো। বিপিএল খেললেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেন, এবার এখন আবার তপ্ত গরমে আসলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা খেলতে হচ্ছে। টি-20 স্কোয়াডে ছিলেন, আপাতত নেই, একটা বড় ব্রেকও পাচ্ছেন যেহেতু ওয়ার্ল্ড কাপও আছে সামনে। মাঝে মধ্যে আসলে একজন ক্রিকেটারকে ব্রেকটা নিজেকে মানে উপরের দিকে নিতে বা ভালো কিছু করতে আসলে সহায়তা করে কিনা? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন যে খেলার ভিতরে থাকলে অনেক সময় ডিসিশনে অনেক প্রবলেম হয় ডিসিশন নিতে, বাট একটা ব্রেক একটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ব্রেক থাকাটাও আমি মনে করি এটা একটা খুব ভালো একটা পজিটিভ সাইন একটা প্লেয়ারের জন্য। ফ্রেশ হয়ে আবার মাঠে নামতে পারবে, যেহেতু আমাদের সামনে অনেক খেলা ছিল, আমাদের বিপিএল ছিল, ন্যাশনাল টিমের খেলা ছিল এবং ডিপিএল খেলছি। সো মাঝে মাঝে ব্রেক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য। বাট আমার কাছে মনে হয় শারীরিক ফিট থাকাটাও ইম্পর্টেন্ট, আর এই ব্রেকগুলোতে শারীরিকভাবে ফিট থেকে এবং ফিটনেসের কাজ করে ভালো মতন আবার আসা যায়। নাহিয়ান বিন জসিম, 71।